চলে এলো সুপারস্টার জিদ্দার সেই নতুন মুভি রাধে মুভির ট্রেলার। তো ট্রেলারটা দেখে বুঝতে পারছি যে একজন ফ্যান্স হয়েও কিভাবে এরকম এত ভালো ট্রেলার তৈরি করতে পারে, তাও আবার সুপারস্টার জিদ্দার রাধে মুভির। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিদ্দার কিন্তু নতুন একটি আপকামিং অ্যাকশন মুভি, সেটা হচ্ছে রাধে। তবে সেটার অলরেডি ট্রেলার কিন্তু ড্রপ করা হয়েছে। তো এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয় বা অফিসিয়াল আপডেটের কোনো মুভি নয়। সুপারস্টার জিদ্দার প্রোডাকশন হাউসের কোনো ঘোষণা নেই। তো সেটা কিন্তু একজন ফ্যান্স বলে তৈরি করেছেন এবং একটা প্ল্যাটফর্ম থেকে সেই মুভির ট্রেলারটা দেখতে পেয়েছি আমরা। তো ট্রেলারটাতে কিন্তু রাধে মুভির সেই ট্রেলার, সুপারস্টার জিদ্দা কিন্তু সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আরো অনেকে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু প্রেজেন্ট ছিলেন সেই ট্রেলারটা তোমরা দেখতে পাবে। তো সেই ট্রেলারে সুপারস্টার জিদ্দাকে কিন্তু রাজনীতিবিন্দু হিসেবে কিন্তু দেখানো হয়েছে এবং তিনি মাফিয়া চক্র হিসেবে থাকেন এবং পুরো গ্যাংয়ের চক্র হিসেবে কিন্তু তার সাথে জড়িত থাকেন এবং তিনি কিন্তু পুরো ডন হয়ে যায় সেই রাধে মুভির সেই ট্রেলার কিন্তু দেখানো হয়। হাতে সিগারেট এবং সব জায়গাতে কিন্তু তিনি রাজত্ব করেন এবং সব জায়গাতে কিন্তু সুপারস্টার জিদ্দার পাওয়ার থাকে, দ্য ম্যান অফ দ্য ম্যান পাওয়ার। তো এটা কিন্তু সেই ট্রেলারে কিন্তু আমরা দেখতে পাই যে সুপারস্টার জিদ্দা কিন্তু পুরো কেরিয়ারে কিন্তু অন্যতম ডন হয়ে থাকেন এবং সবাই কিন্তু তাকে ভয় পায় এবং সব জায়গাতে কিন্তু বিজনেসম্যান যারা আছে, বড় বড় পার্টি সোসাইটিতে যারা কাজ করেন এবং বিজনেস নিয়ে কাজ করেন, বিজনেস নিয়ে থাকেন, সবাই কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু ট্যাক্স দেয় এবং সুপারস্টার জিদ্দা কিন্তু সব কাজে কিন্তু ব্যস্ত থাকেন। তো সেখানে কিন্তু দেখানো হয় যে সুপারস্টার জিদ্দা ফাইট করছে এবং গোলাগুলি করছে, পুরো স্কেলে কিন্তু একদমই দেখানো হয়। যা আছে করে পুরো হেলিকপ্টার মিলে কিন্তু যে শুটটা করানো হয়েছে সেই শুটটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেটা কিন্তু এই ট্রেলারে কিন্তু দেখানো হয়েছে। তো এটা যদি অফিসিয়াল ট্রেলার হতো তাহলে ভাবো সুপারস্টার জিদ্দা কি জিনিসটা না নিয়ে এসেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পেতাম। তো সে রাধে মুভির ট্রেলারে আমি দেখতে পেয়েছি যে এটা যদি অফিসিয়াল আপডেট হতো তাহলে পাবো। তো সেটা কিন্তু একজনের একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, সেটা আমি দেখতে পেয়েছি যে সুপারস্টার জিদ্দা এরকম মুভি তো আমরা চাইছি, বা এতদিন পরে সুপারস্টার জিদ্দা এরকম মুভির একটা অ্যানাউন্সমেন্ট শুরু করতে যাচ্ছে। তো এরকম কিন্তু আমরা ভেবে দেখিনি বা এখন কিন্তু দেখছি। সে রাতে মুভির, যেহেতু এটা কোনো অফিসিয়াল আপডেট নয় বা এটা কোনো প্রোডাকশন হাউস থেকে আসেনি জিদ্দার, তো এটা কিন্তু একজন ফ্যান্সি বানিয়েছেন তিনি। তারা বিভিন্ন জায়গায় রেখে ভিডিও তৈরি করতে থাকেন, সেখানে হাতে সিগারেট নিয়ে এবং মদ নিয়ে এবং সেখানে বসে আছেন সুপারস্টার জিদ্দা এবং পুরোপুরি গুনে গুনে কিন্তু হিসাব দিচ্ছেন এবং হিসাব নিচ্ছেন। পুরো গ্যাং কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে জড়িত থাকে এবং ভিলেন যারা আছে সুপারস্টার জিদ্দার আন্ডারে কাজ করেন এবং জিদ্দার সাথে কাজ করতে পছন্দ করেন। সুভাষটা জিদ্দা এক ইশারায় কিন্তু সব কিছু তন্নস করে দেয়। তো এটা কিন্তু সেই ট্রেলারে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সে ট্রেলারে কিন্তু প্রেজেন্ট করানো হয়েছে আমাদের জিদ্দাকে। তো তোমরা শুধু সেই ট্রেলারটা দেখে আসো, তারপর বলো যে এই রাধে মুভির সেই ট্রেলারটা কেমন লেগেছে। সেখানে কিন্তু আমরা আরেক অভিনেত্রীকে দেখতে পাই, শ্রাবন্তী চ্যাটার্জি। যদি এটা হয় অফিসিয়াল আপডেট যে সুভাষটা জিদ্দার সাথে শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করতে দেখা যাবে নতুন একটা মাসালা কমার্শিয়াল মুভি, তাহলে ভাবো এই মুভিটা কিরকম হবে এবং দর্শকদের মাঝে কিরকম উন্মাদনা শুরু হবে, শুধু এটা ভাবো। তো এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, কোনো পত্রিকা থেকে আসেনি, কোনো গুঞ্জন শুনতে পাইনি, জাস্ট শুধু ট্রেলারটা রিলিজ দিয়ে দিয়েছেন তারা। সেই ট্রেলারে সুভাষটা জিদ্দাকে আমরা দেখতে পাই বসে আছে পুরো পিস্তল নিয়ে, গান শট নিয়ে এবং সবাইকে ইশারায় বলছে পুরো রাজত্ব দখল তার হাতে এবং তার ইশারায় চলে পুরো রাজত্ব। তো এটা ভাবো সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা এরকম একটা টিজার এবং ট্রেলার পেয়েছি। তো এরকম অফিসিয়াল কোনো আপডেট আমরা এখনো পাইনি এবং সেই একজন ইউটিউবার তিনি এটা বানিয়েছেন। তো সেই ট্রেলারটা সবাই দেখে আসতে পারো, তারপরে কমেন্ট করো যে এই মুভির ট্রেলারটা তোমার কাছে কেমন লেগেছে। সত্যি এটা গায়ের সিটকে দেওয়ার মতো সেই ট্রেলারটা তৈরি করেছে তারা, একমাত্র জিদ্দাকে ভালোবেসে বলে। তো তোমরা দেখে আসতে পারো সেই ট্রেলার আর কি। ভিডিওটি আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেই ট্রেলারটা দেখে এসে তারপর কমেন্ট করো যে ট্রেলারটি কিরকম বানিয়েছে তারা, দুর্দান্ত। তো এটা যদি বাংলা ইন্ডাস্ট্রি হতে যদি অফিসিয়াল ভাবে আনতো তাহলে ভাবো কিরকম হতো। তো এটা দিয়ে কিন্তু সবাই লেগে পড়তো, থাকতো সুপারস্টার জিদ্দার পাশে। এই ট্রেলারটি আমি দেখতে পেয়েছি, শ্রাবন্তী চ্যাটার্জিও আছে সুপারস্টার জিদ্দা এবং এক এক করে কিন্তু সব ফাইট করছে সুপারস্টার জিদ্দা। সেই ট্রেলারে কিন্তু আমরা দেখতে পাই এটা একমাত্র সুপারস্টার জিদ্দা সম্ভব হয়েছে। তো তোমরা দেখে আসতে পারো সেই ট্রেলার ভিডিওটি, আমি ডিসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। আর এই ট্রেলারটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।